অন্ধক নামে ছিল দুর্দম অসুর, দুঃসাহসে ছিল তার চিত্ত ভরপুর। একবার সে জীবন বিপন্ন করিয়া দাবানল হতে দেখো আনিল বাঁচাইয়া। পারিজাত পুষ্পমালা অমূল্য সে ধন, তাহা দেখি সুপ্রসন্ন লক্ষ্মী নারায়ণ। উভয়ই বরদানে হন সম্মত, অন্ধক বর চাহে ঠিক এই মতো। মম ছায়া হতে নানা প্রতিরূপ গড়ি, আমি যেন যাহা চাই সেই রূপ ধরি। তথাস্তু বলিলেন লক্ষ্মী নারায়ণ। দেব বলে বলিয়ান অন্ধক তখন, আপন রূপের মদে মাতাল অন্ধক, দিল বোধ বিসর্জন কিংবা বন্ধক। স্বয়ং দেবীরে দেখি লালসায় চলে, শিব হন ক্ষিপ্ততায় পাশুপথ চলে। লোকের কবচে হয় অস্ত্র প্রতিহত, নিজ অস্ত্র ফিরে করে শিবেরে আহত। এইবার দেবীর রোষ হইল প্রকাশ, শুল নিক্ষেপিয়া চান অন্ধকের নাশ। কিন্তু অসুর শ্রেজে রূপ অগণন, দেবীরে ঘিরিয়া শুরু করে মহারণ। দেবীর শক্তি টের পাইবে সে আশু, দেখা দিল লক্ষ্য জিহ্বা মাকালি পিপাসু। সমস্ত প্রতিরূপ একে একে গ্রাস, মহাখড়গে অন্ধকের শির হয় নাশ। মুন্ডগুলি দিয়ে তার মুন্ডমালা গলে, ধরিত্রী ব্যাপিয়া রক্ত স্রোত বহে চলে। তাহারে রোধিতে শিব ভূমিতে শয়ান, পদতলে পতি দেখি সতী লজ্জা পান।